নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, তানিয়া ঢুকেছে ওর দিদিভাইকে বলছে, জানো তো দিদিভাই, তুমি মন খারাপ করে থাকলে না আমার মায়েরও খুব মন খারাপ হয়। তুমি ভালো না থাকলে আমার মাও ভালো থাকে না, জানো তো, আমার মা না তোমাকে খুব ভালোবাসে। তখন ঈশানী বলছে, আমিও যে তোমার মাকে খুব ভালোবেসেছি গো, কিন্তু কেন যে মেয়েটা আমার বিশ্বাসের সাথে বারবার খেলা করে কে জানে, এইভাবে বলছে। তো বলছে, জানো তো, আমার মা যখন রাগ করে না তখন আমি আমার মাকে খাইয়ে দিই, তো আমি তোমাকে খাইয়ে দেব। তো বলছে, তুমি, বলে হ্যাঁ, এই বলে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। আর বানি আর অনিরুদ্ধর পেছন পেছন যায়, কী হলো কী হলো কী হলো। আর ওদিকে তো মৌলি আর ঠাম্মি বুঝেই পাচ্ছে না যে ব্যাপারটা কী হচ্ছে। এবারও তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে হটপটের মধ্যে কিছু খাবার আছে, সেই হটপট নিয়ে জ্যাম নিয়ে চামচ নিয়ে চলে যায় একদম ওর দিদিভাইয়ের ঘরে আর দরজা লাগিয়ে দেয়। বানি আর অনিরুদ্ধ কিছু বুঝতেই পারে না যে ব্যাপারটা কী হচ্ছে। এবার বলছে, ঈশানী বলছে, কি কি করছো তুমি? তখন দেখা যাচ্ছে হটপটের মধ্যে রুটি আছে, সেই রুটিতেও জ্যাম লাগাচ্ছে, লাগিয়ে সেটাকে রোল বানাচ্ছে, রুটি রোল। তো সেটা খাওয়াবে এবার। বলছে যে আমার যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না তখন আমি এটাই খাই, আমার মায়েরও যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না তখন মাও এটা খায়, আর আমাকেও খাইয়ে দেয়। আর আর বলতে গিয়ে তখন ঈশানী বলছে, আমারও যখন কিছু খেতে ইচ্ছে করতো না আমার মাও আমাকে এটা খাইয়ে দিত, জানো তো, তুমি তো আমার ছোট্ট মা, এভাবে বলছে। তো বলছে, নাও তাহলে খেয়ে নাও, এই বলে বাণীর মেয়ে কিন্তু খাইয়ে দিচ্ছে ঈশানীকে। ঈশানীও সুন্দর খেয়ে নিচ্ছে আর চোখে জল। তখন বলছে, নাও শোনা তুমিও খাও, এই বলে ঈশানীও বাচ্চা মেয়েটাকে খাইয়ে দিচ্ছে। মনে মনে ভাবছে ঈশানী যে মাঝে মধ্যে যে কেন মনে হয়, মানে আমরা তিনজন, মানে ও, বাণী আর এই তানিয়া, আমরা তিনজন যেন একই সুতোয় বাঁধা। কিন্তু মানে কিছু কিছু ক্ষেত্রে অপরাধবোধও কাজ করে, কারণ মৌলি, মানে ওই ছোট্ট শিশুটাকে আমি ছোটোর থেকে মানুষ করেছি, আমি কিভাবে এটা ভেবে নেব যে ও আমার মেয়ে না, এভাবে বলছে। তো এটাই খুব স্বাভাবিক। এদিকে মৌলি বলছে ওর ঠাম্মিকে, আচ্ছা ওই ছুটকুটা আবার খাইয়ে দেবে না তো মাকে? বলে, ধুর ছাড় তো, আমি আমি যেই মানুষকে কোনোদিনও কোনো কিছু করাতে পারলাম না, এই 1.5 ফুটিয়া নাকি খাওয়াবে, এইভাবে বলছে। তো ওদিকে তো খাইয়ে ফেলেছে, এদিকে এবার অনিরুদ্ধকর মা ফোন করেছে। তো বলছে, হ্যাঁ মা, সব ঠিক আছে তো? বলে, সব ঠিক আছে, তোরা যে কোনো খবর দিলি না, ঈশানীর শরীর ভালো আছে, ঈশানীকে খাওয়াতে পেরেছিস তোরা? তো অনিরুদ্ধ বলছে, আমাদের তো খাওয়ানোর সাধ্যই হয়নি, তো হায়ার অথরিটি গেছে। বলছে, হায়ার অথরিটি মানে তানিয়া? বলে, হুম। বলে, দেখিস ও ঠিক পারবে। তো অনিরুদ্ধ বলছে, কে জানে, সেই যে দরজা লাগিয়ে গোপন বৈঠক হচ্ছে, সেই বৈঠকে আমরা যাই, আমাদের কি সাধ্যি, এইভাবে বলছে আর হাসাহাসি করছে। তো অনিরুদ্ধ মা বলছে, দেখিস রক্তের টান তো, ঠিক বুঝবে, ঠিক খাবার খেয়ে নেবে। আসলে কি বলতো, ঈশানীকে তো আমিও চিনি, ও বাণীকে ভালোবাসে, কিন্তু কোথাও না কোথাও তোর অপরাধবোধ কাজ করছে যে মৌলির সাথে ও কোনো অন্যায় করছে না তো, যে কোনো মায়ে এই জিনিসটা ভাববে। তো যদি বাণীর সত্যিটা কোনোভাবে প্রমাণ করা যেত তাহলে হয়তো কিছু করা যেত, মানে ঈশানীর মনের সমস্ত দ্বিধাগুলো কেটে যেত, এরকম গল্প করছে। এবার দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ পর বাচ্চা মেয়েটা বেরিয়েছে। তো বাণী বলছে, দিদিভাই কিছু খেলো? বলে, কিছু খায়নি, শুধু একটু রুটি রোল মুখে দিল। তো অনিরুদ্ধ বলছে, কমসে কম উপোসটা তো ভেঙেছে, কারণ বাণী বলছে ওইটুকু খেয়ে কী হবে। এবার ঈশানী বেরিয়ে এসছে, এসে বলছে, তোমরা কি এইটুকু বাচ্চা মেয়েকে দিয়ে আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছো? অনিরুদ্ধ বলছে, ম্যানিপুলেট করার হলে অনেক অনেক কারণ, মানে অনেক ব্যাপার ছিল, অনেক কিছু দিয়ে করতে পারতাম, কিন্তু করিনি। তো বলছে, বাণী বলছে, আমাদের চিন্তা হচ্ছিল আপনার শরীর নিয়ে। বলে, অতই যখন চিন্তা, চলে যাচ্ছ না কেন? বাণী বলছে, চলেই যাচ্ছিলাম, জানেন তো, আজকে সকালে ব্যাগ প্যাক করে চলে যাচ্ছিলাম, কিন্তু কি বলতো, আমার মেয়ে তখন আমাকে বোঝালো যে আমাদের প্রিন্সেস যেমন আমাদের মেয়ে, তেমন তোমাদেরও প্রিন্সেস আমি, মানে মেয়ে যেমন করে বুঝিয়েছে, আর তুমি দুঃখে থাকলে আমিও ভালো থাকতে পারবো না। তো এবার তো ঈশানী চুপ করে দাঁড়িয়ে আছে। ওদিকে অনিরুদ্ধর মা বাড়িতে ঠাকুরের কাছে প্রার্থনা ঠাকুরকে ধন্যবাদ জানাচ্ছে যে তোমার অশেষ কৃপা, তোমার দৈব কৃপা না থাকলে আমি আর মানে ওর বরের কথা বলছে যে আমরা হসপিটালে যেই মেয়ের সাথে ওর বিয়ে ঠিক করেছি তার সাথে আমার ছেলের বিয়ে হয়েছে, এটা তোমাদেরই দৈব কৃপা। তো বাণীর জন্য প্রার্থনা করছে, তুমি বাণীকে দেখো, মেয়েটার কী জীবন পাওয়ার কথা ছিল আর কী জীবন পেয়েছে, তুমি মেয়েটাকে দেখো, ওকে একটা স্বীকৃতি দিও, তাই বলছে। এবার বাণী বলে কয়ে ঈশানীকে খেতে বসিয়েছে। সবাই মিলে, মানে ফার্স্টে খেতে চাইছিল না, মৌলি বলছে, না মম চলো, তোমাকে খেতে হবে না এইসব খাবার। তো অনিরুদ্ধ বলছে, কোথায় তুমি বলবে যে না মা তুমি খেয়ে নাও, মা সারা রাত ধরে না খেয়ে আছে, তুমি মেয়ে হয়ে সেটা বলছো না, আর এদিকে দেখো তো বাণীকে, বাণী তো ঠিক বলছে, এর থেকেই তো প্রমাণিত হয় তুমি মেয়ে নও। ঈশানী মনে মনে বলছে, সত্যি তো, মৌলি তো আমাকে একবারও খাওয়ার জন্য আমার কথা জিজ্ঞাসাও করতে আসেনি। তখন এই পিনাকি বলছে,
চলো খেতে চলো, খাওয়ার উপর রাগ করো না। তো ঈশানীরা সবাই বসে। মৌলিকে বলছে তোমাকে কি আলাদা করে নেমন্তন্ন দিতে হবে? তখন মৌলি বসে পড়ে। তো বাণী বলছে ঈশানীকে যে মা, আমি একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা করে পাবদা মাছের ঝোল করেছি বেগুন দিয়ে আর বড়ি দিয়ে, আর এটা টক ডাল সর্ষে ফোড়ন দিয়ে, আর একটু লাউ করেছি ওই দুধ আর রাঁধুনি ফোড়ন দিয়ে। তো ঈশানী মনে মনে বলছে, মানে বাণী বলছে তো গরমকালে খাওয়া খুব উপকারী, শরীরের জন্য খুব ভালো। তো ঈশানী বলছে যতই মানে খারাপ ভাবি না কেন, তোমার চোখ কিন্তু সত্যি কথা বলে, মানে তুমি যা করছো, আমার জন্য চিন্তা করছো, আমার পছন্দের খাবার বানিয়েছো, দেখে মনে হচ্ছে তুমি সত্যি মন থেকে করেছো, মনে মনে বলছে আর কি। তো এবার খাওয়া দাওয়া শুরু করেছে। পিনাকির তো ডাল খুব ভালো লেগেছে, যে সত্যি কদিন পর ডাল ভাত খেলাম, দুর্দান্ত হয়েছে, ডালটা একটু দাও তো। এবার ডালটা বানিয়ে দিচ্ছে। এবার তো ঠাম্মি হয়েছে, ঠাম্মি মনে মনে বলছে ডালটা তো আমাকেও দারুণ লেগেছে, কি করে চাই। তখন বিষম খাওয়ার ভান করছে, বিষম খাচ্ছে, হয়েছে একটু শুকনো শুকনো খাবার খাচ্ছি, ডালটা দাও তো একটু। তখন বাণী বলছে ডাল খেলে তো আবার গলায় লাগবে, আপনি এক কাজ করুন, আপনি আগে জল খেয়ে নিন ঠাম্মি। তো বলছে না না, ডালটা দাও। তো ঈশানী বলছে বাড়ি তো ঠিক কথাই বলছে, আপনি জলটা খান, নাহলে তো গলায় লাগবে। তো একটু পরে বলছে বিষম থেমে গেছে, বয়ে গেছে আমার ডাল খেতে। অনিরুদ্ধ বলছে আসলে ঠাম্মির মনে তোমার হাতের ডালটা খুব পছন্দ হয়েছে, ওই জন্য বারবার করে চাইছেন। তো এই হলো একটা ব্যাপার। এবার তানিয়াকে বলছে ঈশানী, এসো তো তুমি আমার পাশে বসো, তোমাকে আমি একটু খাইয়ে দিই। তো এই বলে ওকে খাইয়ে দিচ্ছে। তো অনিরুদ্ধ বলছে তাহলে মাসিমণি, বানির হাতের রান্না খেয়ে একটু রাগ করলো তো, কারণ একটু আগে ম্যানিপুলেট করছিল তো, যেহেতু খেতে চাইছিল না, যে বানির হাতের রান্না খেলে মনে হয় রাগ পড়ে যাবে, তাই খেতে চাইছে না, এরকম বলছিল। তো ঈশানী বলছে বানির হাতের রান্না খুব ভালো, আর এই রান্না আমি সারা জীবন খেলেও আমার কিন্তু বানির উপর থেকে রাগ কমবে না, ওকে আমি ক্ষমা করতে পারবো না। বানি বলছে কেন মা, আমি অশিক্ষিত বলে আমাকে মেয়ে মানতে অসুবিধে হচ্ছে? তখন ঠাম্মি বলছে তুমি এই বাড়ির রাঁধুনি হওয়ারও যোগ্য নও। তো অনিরুদ্ধ বলছে, মানে ঠাম্মি বলছে তো যে, কাজের লোক হওয়ার যোগ্য নয়। অনিরুদ্ধ রেগে গেছে, এনাফ, চিৎকার করেছে। তখন পিনাকি বলছে এইভাবে কথা বলো না মা, তাই বলছে। তো ওর মা থেমে যায়। তো এবার অনিরুদ্ধ বলছে তাহলে বানির হাতের রান্না মাসিমণি কাল থেকে রোজ খাবে, কারণ মাসিমণি তো রাগ পড়ছে না, তাই না? তার মানে বাণীকেও এই বাড়ি থেকে যেতে হবে না, মানে এখানেই থাকবো আমরা। তো ঈশানী চুপ করে আছে। তো মৌলিক তো খুব বিরক্ত লাগে। তো এদিকে পিনাকির ফোনে তখন ফোন আসে, ওর বাবার ফোন। তোর বাবা ফোন করে একটা অবাক করা কথা বলছে। তো সবাই তো অবাক হয়ে গেছে, বলছে যে ও নাকি মৌলির বিয়ে ঠিক করেছে, তাও আবার কালকেই, মানে দাদুর বন্ধুর নাতির সাথে। তো বলছে কি বলছো, আমি কিছু বুঝতে পারছি না, না ও স্পিকারে দিচ্ছি কথা বলো। তো মৌলিরাও তো শুনে অবাক, বলছে যে কি বলছো তুমি দাদাই? বলছে হ্যাঁ, বিয়ে করে মৌলিকে নিয়ে বিদেশে চলে যাবে। তো মৌলির ঠাম্মি বলছে তাহলে এত ব্যবসা ট্যাবসা কে সামলাবে? বলছে মৌলির ব্যবসাতে হাত দিয়ে ব্যবসা আরও নষ্ট করে ফেলেছে, ব্যবসা আমরা সামলে নেবো, ও শুধু অ্যালাউন্সেসটা পাবে, তাই বলছে। তো এবার তোরা চিন্তায় পড়ে যায়। এবার ওদিকে মৌলি আর ওর ঠাম্মি তো আলোচনা করছে যে না না, এতদিনের গোছানো জিনিস আমি কিছুতেই হাত থেকে বেরোতে দেবো না, আখের বেরোতে দেবো না, তাই বলছে। আর ঠিক সেই সময় সেখানে মানে কুয়াশারাও এসছে, বিদ্যুৎরাও। তো তারা একটা ইনফরমেশন নিয়ে এসছে। এই বলো বলো কি বলতে এসছো? বলছে ওই যে ভুল দাদু না কি দাদু আছে না, বলে নকুল সরকার আমার ছেলে, বলে হ্যাঁ সরি সরি সেই পিনাকি দাদুকে কি না কি সব বলছিল, যে বানি নাকি এই রায় পরিবারের মেয়ে। বলছে কি কি বলছো কি তোমরা? না না, এসব ভুল কথা, এসব ভুল কথা, কে বলেছে তোমাদের? তখন মৌলিকের সাইডে গিয়ে বলছে এই কথাগুলো মানে সব শেয়াল একরকম ডাকছে কেন, এই কথা এতদূর পৌঁছলো কি করে? তো মৌলি বলছে এটা তোমার ছেলেকে গিয়ে জিজ্ঞাসা করো মিষ্টি করে, সেদিন তো আমাকে ভালোই থ্রেট করছিলে। তো এবার বলছে না না, এগুলো ভুল কথা। তো বলছে তা জানি না, কিন্তু এটাই শুনলাম যে মৌলি নাকি নকুল সর্দারের মেয়ে। মৌলি তো একদম চিৎকার করে উঠেছে, এই খবরদার, নিজের সীমা পেরোবে না কিন্তু। তো ঠাম্মিও বলছে এই ধোঁয়াশা, তুমিও কিন্তু তোমার সীমা পেরোবে না, বলে দিলাম। বিদ্যুৎ তো পরিষ্কার বুঝতে পেরেছে এদের কথা পরিষ্কার না, ভাবছে এবার মনে মনে আমাকে খবর বের করতেই হবে। আর ওদিকে অনিরুদ্ধ আর বাণী গেছে পিনাকির কাছে। তো বলছে ও পিনাকি মেশো তুমি এখানে, আসলে তোমার সাথে আমাদের কিছু কথা ছিল। তো পিনাকি কিন্তু ফট করে বাণীর কাছে উঠে গেছে, বাণীকে খুব মনোযোগ দিয়ে দেখছে, আর ওই নকুলের বলা কথাগুলো ভাবছে যে বাণী ওদের মেয়ে। আর বাণীও সেরকম করুণ দৃষ্টিতে ওর বাবার চোখে তাকিয়ে আছে, যে এই বোধহয় বাবা তাকে মেয়ে বলে মানে বুকে টেনে নেবে, এরকম একটা ব্যাপার। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।